আমার আব্বাজান বলতেন, আমি দল দিয়া কি করব, আমি টাকা দিয়া কি করব, আমি সম্পদ দিয়া কি করব, আমি বিভিন্ন অমুক টমুক সমুক দিয়া কি করব, আমি পীরগিরি দিয়া কি করব। কারণ কবরের প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে, আমার কবরের প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে। খোদা না খাস্তা কবরে যদি প্রশ্নের উত্তর আমি ঠিক মতো দিতে না পারি, আল্লাহর হাবিব বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতরা, কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, হেদায়েত কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো উস্তাদদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। এক কথায় কারো হাতে হেদায়েত নাই, একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। বর্তমানে কিন্তু এই যুগের ভিতরে মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব নাই, কথা ঠিক কি? এক শ্রেণীর বর্তমানে বাবা বের হয়েছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হারাম হালাল তমিজ নাই। লক্ষ লক্ষ মানুষ বাবাদের দরবারে দৌড়ায়, যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি, তোমার বাবার তো দাড়ি নাই, রসুলের সঙ্গে তোমার বাবার তো চেহারার মিলই নেই, তাহলে সেখানে তুমি দৌড়াও? কলে দৌড়াই, বাবার ভিতরে মাল আছে। এরপর দৌড়াই কেন? কলে বাবা আমার বিশ্বকুতুব। কলে কিভাবে? কলে আমার আগে বাচ্চা কাচ্চা ছিল না, বাবার কাছে যাওয়ার পরেই আমার এখন বাচ্চা হয়েছে, অর্থাৎ বাবা তাকে বাচ্চা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আগে গরিব ছিলাম, বাবার দরবারে যাওয়ার পরে আমি এখন ধনী হয়ে গেছি। তাই ধনী বানাবার মালিক কে? বাবা। সে বানাইলো কাকে? বাবা। কথা ঠিক কিনা? আমি আগে কেস কামারের ভিতরে বিভিন্ন কায়দায় বিভিন্ন সমস্যার ভিতরে লিপ্ত আছিলাম, বা কেসের ভিতরে জর্জরিত ছিলাম। বাবার দরবারে যাওয়ার পরে আমার সব কেস টেস সব ফাইনাল হইয়া আমি এখন কেস থেকে মুক্ত হয়ে গেছি। কথা ঠিক না? তাহলে বাবা বিরাট কামেল, নাহলে এই ধরনের ঘটনা ঘটবে কেন? কথা ঠিক কিনা? চাঁদপুর গেছিলাম, সেখানে আছে ল্যাংটা বাবার মাজার। ল্যাংটা বাবার মাজার মানে বাবার ল্যাংটা থাকতো, কোনো কাপড় চোপড় ছিল না। লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়, ব্যাপার কি? কলে বাবার ল্যাংটা, তুমি দৌড়াইতে আছো, ব্যাপার কি? কলে বাবার ভিতরে মাল আছে। কলে মাল যায় আছে সব দেখাই তো যায়, আবার মাল আছে কোন জায়গায়? যা আছে সব দেখা যায় না, তারপরে মাল দেখো। কি কথা ঠিক না বেঠি? বাবার ভিতরে মাল আছে, এর জন্য দৌড়ায়। তো ওসি সাহেব আমার সঙ্গে খানা খাইতেছিল মনে পড়ে, তো ওসি সাহেব আবার ওই ল্যাংটা বাবার দরবারে ওখানে ডিউটিও করছে। আমি যে গেলাম যে ওসি সাহেব ওখানে কি হয় বলেন তো? বলে হুজুর বললেন না, মন কেমন গাজা। গাজা বোঝেন? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে, নৌকা চলে পানি দিয়ে। হ্যাঁ, নৌকা চলতে পানি লাগে না, পাহাড় দিয়ে দৌড়ায়। অর্থাৎ গাঁজা খাওয়ার পরে মাথা ঠিক থাকে না, মাথা বিগড়িয়ে যায়, মানে মাথা নষ্ট হয়ে যায়।
আর হুজুর হ্যাঁ যা অবৈধ কারবার চলে হুজুর হ্যাঁ বলার কায়দা নাই। এই হইলে বাবার দরবারে, কথা ঠিক কিনা? একদল বর্তমানে আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বাবার দরবারে যাইয়া মাথা নত করে সেজদা দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আবার একদল বের হইছে, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে একত্রিত হইয়া বাবা মহিলাদের সঙ্গে দেখা দেয় এবং বাবার যারা শাগরেদ আছে তারাও একত্র বেপরোয়া অবস্থায় আসা যাওয়া করে। কথা ঠিক কিনা? আবার বলে পীর ভাই বানায়, পীর বোন বানায়। কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, বাজান, আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠাইছেন কি নিয়ে? কোরআনুল কারীম এবং হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, কিন্তু দুইটা জিনিস রাইখে গেলাম, যদি তোমরা মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। কয়টা জিনিস? তোমাদের কাছে আমি কয়টা জিনিস রেখে গেলাম, যদি দুইটাকে মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা অত বুঝি টুঝি না। আপনি বেহেশতে যাবেন আশা করছেন, দেখেন আপনার আমলটা, আপনার কাজটা কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে কিনা। যদি মেলে তাইলে আপনি বেহেশতে যাইতে পারবেন, আর যদি না মেলে, বাবা তো ভালো কথা, বাবার 14 গোষ্ঠীও আপনাকে নাজাত করে জান্নাতে নিতে পারবে না। এক শ্রেণী শুনছি বাবারা বের হয়েছে, তারা বলে যে তোকে আমি মুরিদ করছি, যদি বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর আর তুই কেমন মুরিদ। চিৎকারে মারে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর আছে কে? কেউ আসবে? ছিল না, আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংক্ষেপ একটা উদাহরণ দিয়ে বুঝবেন। তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঙ্গুল ইশারা করে ইঙ্গিত দিয়ে বলছিলেন, ইয়া ফাতেমা তুনজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই এসো। ফাতেমা, তুমি যদি কবরে যাই এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই যে হাদিসটা আমি শুনাইছি, কি এটা কি আল্লাহ হাবিবের হাদিস না? কথা বলেন না কেন? আল্লাহ হাবিবের হাদিস যদি হয়, আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা আছে, এমন কোন পীর আছে? কথা বললেন? এমন কোন উস্তাদ আছে, এমন কোন উস্তাদদের উস্তাদ আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কন, পারবে? পারবে? তা যদি নাই পারি, আল্লাহ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সরমানের জমিনে ঘুমাই আছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান খবরদার, আমি ফজলুল করিম যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা। যখনই কোরআন এবং হাদিসের বাহিরে আমি তোমাদেরকে পথ দেখাবো, তখন আমি ফজলুল করিম থেকে তোমাদের সইরা যাওয়া অজীব হয়ে যাবে। পুরান মুজাহিদরা মনে আছে? এই কথা মনে আছে? কার কার মনে আছে? পুরান মুজাহিদ হাত ধরলেন তো, দেখেন মনে আছে, কত লোকের মনে আছে। দেখেন, তাহলে বোঝা গেল
এখন বলতে পারেন হুজুর তাই পীরের কামটা কে, পীর কাকে বলে? কথা ঠিক না? পীর একটা ফার্সি শব্দ। বলেন পীর কি শব্দ? ফার্সি শব্দ। আরবিতে বলে মোরশেদ। আর মোরশেদ বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায়া দেয় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলা দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? তাই পীরের কাজ হলো কি? পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক কি? কথা ঠিক না? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আগেই বলছিলাম যে এখানে অনেক আসতে পারে নাই, দিনী আলোচনায় শোনার জন্য তাদের গুরুত্ব আসে নাই। না আসার কারণ কি? বুঝের অভাব। কিসের অভাব? এই এখন বুঝের অভাব। এখন বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন বুঝবে কারা? আর যারা মানুষের সুরাতে পশুর চেয়েও খারাপ, এরা কিন্তু বুঝবে না। বুঝবে? একটা উদাহরণ ধরে বুঝবে। এই আল্লাহর বান্দারা, আবু জাহাল নাম শুনছে? উতবা সাহেব আবু লাহাবের নাম শুনছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অসংখ্য মুআজিজা প্রকাশ পাওয়ার পরেও তারা স্বচক্ষে দেখা ওরা কি বুঝছিল? দিন গ্রহণ করছে? ঈমান আনছে? আনে তো নাই, বরঞ্চ ওদের বুঝটা সব উল্টা বুঝছে। কি কথা বলেন না কেন? বুঝটা কি বুঝছে? যেমন একটা ঘটনা আবু জাহেল জানেন। এই আবু কুবায়স যে পাহাড় আল্লাহর ঘরের পাশে, ঠিক না? ওই পাহাড়ের কাছে বসে আল্লাহ একদিন কামতেছে। তখন আবু জাহাল উটের পিঠে যাইতে আছে, দেখে ভাতিজা কান্দে। বলতেছে, ভাতিজা তুমি কান্দো কেন? তোমার আব্বা নাই আম্মা নাই, এর জন্য তুমি আফসোসে কান্দো? ভাতিজা তুমি ওঠো আমার সঙ্গে, চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, চাচা যান, আমাকে কান্দার সুযোগ দেন, আপনি আমাকে পিঠে উঠেন না। কল না, তোমাকে রাইখে আমি যাইতে পারবো না। তা আবু জাহাল জোর করিয়েই পিঠের মধ্যে উঠেছ। এখন আবু জাহাল সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে। এখন উটের পিঠে উঠাবার পরেই উটকে এত ধরনের চেষ্টা করতেছে, উট আর সামনে যায় না। উট পাও খামি দিয়ে আটকে উঠে গেছে। এখন তো আবু জাহাল বিরক্ত হয়ে উটের গায়ে বাড়ি মারে, এ উট চল। উট বলতেছে আল্লাহর কুদরত, জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহাল তুমি পিছনে বসাইছো কাকে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সামনে, সরদার দো জাহান পিছনে। আমার জান যাইতে পারে, জীবন যেতে পারে, এক পা আমার উঠ সামনে পাওয়া যাবে না। তুমি মুহাম্মদকে সামনে আনো, নালে উঠ চলবে না। যখন ভাতিজাকে সামনে আনলো, এখন উঠ এমন বিদ্যুৎ ভাগে দৌড় শুরু করলো, কোনো কাজে লাগাম টাইমেই রাখতে পারে না, যে অ্যাক্সিডেন্ট করবে না মরবে না কি করবে। বলতেছে এত জোরে চলো, থাম। কলে কাজ হবে না। আমার যে কিসমত, সর্দারের দোসান আমার পিঠে উঠবে, কোনোদিন আমি চিন্তা করি নাই। আজকে আমাকে কোনো থামাই রাখতে পারবে না। এই আবু জাহাল এই ঘটনা দেখার পরে মুত্তালিব তার কাছে যাইয়া ভাতিজারে রাইখে বলতেছে যে এই ছেলেটাকে সুন্দরভাবে দেখে শুনে আদর করিয়া রাইখে, আমাদের বংশের গৌরব হবে। সব দেখে শুনে বুঝা উঠে কথা বললো, আবু জাহেল শুনলো, কিন্তু ওর বুঝ কিন্তু আস্তে করে একটু। ওর বুঝ হয়েছে? ওর বুঝ হয়েছে? কোনোদিন হবে না। শুধু তাই না, ওর সামনে চন্দ্র আল্লাহর হাবিব ইশারার মাধ্যমে 2 টুকরো করে ফেলাইছে, এবং হাতের ইশারায় চন্দ্র 2 টুকরাই মিললে চন্দ্র হয়ে গেছিল, কিন্তু ওর কিন্তু বুঝ হয় নাই। হাতের ভিতরে পাথর, পাথরে কথা বললে বলল যে আমরা হাতের ভিতরে 3টা পাথর, এই কথা বলার পরেও কিন্তু, দেখার পরেও কিন্তু আবু জাহেলের বুঝ হয় নাই। কথা বলেন না কেন?
এইরকম এক শ্রেণী কিন্তু থাকবে, এদের কিন্তু বুঝ আসবেও না, হবেও না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলছেন এক শ্রেণী এরকম জাহেল আছে, এই যারা দেখাও দেখবে না, শুইনাও শুনবে না, বুঝাও বুঝবে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলতেছেন এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। এরপর বলতেছে এর চেয়েও খারাপ। এরপর বলতেছেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও এক শ্রেণী আছে খারাপ। যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন এর ভিতরে সবচেয়ে 18,000 কম বেশি মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। নিকৃষ্ট জানোয়ারের নাম কি? শূকরের নাম শোনেন নাই? এই আল্লাহর বান্দা, শূকরের চামড়া আপনি যত কায়দা দাবাগাত করেন, প্রসেস করেন, শূকরের চামড়া কোনোদিন পাক হয় না। কুকুরের চামড়াও কিন্তু আপনি দাবাগাত করার পরে, প্রসেস করার পরে পাক হয়, কিন্তু শূকরের চামড়া কিন্তু কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া আছে মানুষের চামড়া, শরীরে থাকলে পাক, বাহিরে গেলে না পাক। কথা বোঝেন? শূকরের চেয়েও এক শ্রেণীর মানুষ আছে কি খারাপ। কে বলছেন? জোরে কোন? শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। দেখাও দেখবে না, বুঝাও বুঝবে না, শুইনাও শুনবে না। এই শ্রেণীর মানুষগুলো কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বোঝার জন্য আমি সংক্ষেপে দুই একটা আলোচনা করি। কোরআনুল কারীম আমাদের মাঝে এখনো আছে? মুখ খুলে কথা বললেন, নাহলে ভিতরে ঢুকবে কিভাবে? লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক। আল্লাহর বান্দারা আমাদের মাঝে আছে না নাই? আছে। সংক্ষেপে বলি, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, ওলামায়ে কেরামদেরকে গালি দেন, সুযোগ পাইলে মারতেও চান। কথা বলেন না কেন? এবং বিভিন্ন সময় গালিও দেন। আবার মাঝে মধ্যে আরেকটু বাইরে বলে ওলামায়ে কেরাম হুজুর সমাজের ফেজা বোঝা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আরেকটু বাইরে কয় হুজুর এই দেশটারে খাইল। আছে না? আল্লাহর বান্দারা, দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করিয়া এলাকার চৌকিদার পর্যন্ত কোন পদে কোন জায়গায় হুজুরের আছে? কথা কইয়েন। দেশ চালানোর কোন ক্ষেত্রে হুজুরের আছে? তা দেশ চালাইলো ওরা, দেশ হুজুরেরা খাইলো কেমনে? হ্যাঁ, দেশ চালাইলো খাজুরেরা, দেশ চালাইলো কারা? দেশ হুজুররা খাইলো কেমনে? দেশ যে কারা খাইছে হ্যাঁ তো আমরা পেপার পত্রিকা বিভিন্ন কায়দায় দেখলি বুঝি। শুধু দেশ খায় না, খাইয়ে যোগাযোগ বানাইছে, ঠিক না? আর কত বড় নিকৃষ্ট, গিনফি তো নাই। রিক্সাওয়ালা আমার বাজারটা রাস্তায় রিক্সা চালায়, মাথার ঘাম গরমে পায় পড়ে। এই রিক্সারও একটা ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়। এই পশুমার কারা আজকে ক্ষমতার বলে এই টাকাটা পর্যন্ত সরকারি ওরা লুটপাট করে খায়। আবার বলে আমি অমুক, আমি সমুক। তুমি কিসের অমুক সমুক? তুই একটা নিকৃষ্ট। তোর সে নিকৃষ্ট দ্বিতীয় আর দুনিয়ায় থাকতে পারে না। মনে করো তুই অমুক টমুক সমুক, তুই আবু জাহিলের মতো। আবু জাহাল শব্দের অর্থ মূর্খের বাপ, মূর্খের বাপ শব্দের অর্থ কি? কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না। ইতিহাস পড়লে দেখবে যে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপাধি দিছে, কইতে পারেন না মূর্খের বাপ। কারণ কি? দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? আখেরাত। তাই যে ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ে আখেরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, সে জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্বতে আবু জাহাল মার্কায়রা। এই জন্য আল্লাহ আল্লাহ রসুল ওর নাম রাখছে আবু জাহাল।
মূর্খের বাপ, ঠিক কিনা? ওর তো খবর নাই ও যে মূর্খের বাপ হইয়া ও যে আবু জাহাল মার্কা হইয়া রয়েছে, এ খবর ওর নাই। বলে কথা ঠিক কিনা? এই জন্য যারা মানুষ, আমি আগেই বলছি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাজান, চোখ, কান, নাক, হাত, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ, এটা কি মানুষ বলে না? এটা কি মানুষ বলে? কথা কন না কা? যদি এইটাই মানুষ হইতো, দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ ওর অত্যাচারে, ওর আচরণে, এই ওর বিভিন্ন জুলুমে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে যে ওই লোকটা কুত্তার চেয়েও খারাপ করে। আছে? আবার এক শ্রেণী মানুষ দেখবেন তাদের আচরণ এত ভালো, তাদের ব্যবহার এত ভালো, মানুষ এক পর্যায়ে তাদের ব্যবহারে খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আচ্ছা বলেন, যার ব্যাপারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর হাত কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এই যারে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর পাও কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো, কোন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে? বলেন বলেন, কোন জায়গায় যেন একটু? সেই পার্থক্য হলো কলবের পার্থক্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পার্থক্য? এই বাজান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি শর্ত? যার কলব পরিচ্ছন্ন হবে, যার কলব সুস্থ হবে, যার কলব ভালো হবে, সেই একমাত্র আমার বেহেশতে জায়গা পাবে। আর যার কলব পরিচ্ছন্ন হবে না, যার কলব রোগাগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর জন্য হসপিটাল রাখলাম আমি জাহান্নাম। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, এই কলব পরিষ্কার না কইরা যদি কেউ আল্লাহর দরবারে হাজিরা দেন, বেহেশতে যাইতে পারবে? তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যায় না? কি জোরে কর না? হয় কি হয় না? এখন কলব পরিষ্কার করবেন কেমনে? কলবের রোগটা কি এইটা বোঝা লাগবে। এটা কি? এটা কি লাগবে? বাজার আপনার জ্বর হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেছে, যত ভালো খাদ্য আপনার সামনে নিয়ে আসা হোক না কেন, ওই খাদ্য কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। মুখের ভিতরে দেবে, বলবে কি খাদ্য নিয়ে আসছো? তিতা। কি? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এটা কি খাদ্যের দোষ না তোমার জিহ্বার দোষ? যদি তুমি ঘাউরমি কইরা বলো আমার জিহ্বা ভালো আছে, খাদ্য নষ্ট হয়ে গেছে, তখন তোমার কপালটা পড়ছে। কপালটা। আর যখন সবাই বলতেছে এ আল্লাহর বান্দা খাদ্য কিন্তু ভালো আছে, রোগ হইয়া নষ্ট হয়ে গেছে, তুমি এখনো কেন বসে আছো? যাও, তাড়াতাড়ি যাও, হসপিটালে ভর্তি হও, ডাক্তারের পরামর্শ নাও, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া শুরু করো। কি জোরে বলেন কথা ঠিক কিনা? যার কপাল ভালো সে কিন্তু বাজান ডাক্তারের কাছে যাইয়া পরামর্শ নেবে, আর যার কপাল খারাপ সে কিন্তু পরামর্শ নেবে না। ও কিন্তু রোগ আক্রান্ত হইয়া হার্টে অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা। কথা ঠিক নেবে? ঠিক ঠিক বাজান। তোমার আমার কলব স্বচ্ছ ভালো আছে কিনা কিভাবে বুঝবা? এক শ্রেণী আমার বাজানরা যখন আজানের শব্দ শোনে, তখন সেই আল্লাহর বান্দা বান্দি পাগল হইয়া যায়। কিভাবে তাড়াতাড়ি ওযু কইরা প্রস্তুত নিয়া মসজিদের ভিতরে দৌড়াইবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন লাগে ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই আল্লাহর বান্দা বান্দি বাজান দেখ এই ঠান্ডার মধ্যে ল্যাপ তোষক মুড়া দিয়া ঘুমায়, যখন শুনে আস-সালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম হইতে নামাজ ভালো। সে কম্বল ফালাইয়া লাফ দিয়া উঠা ঠান্ডা পানিতে অজু কইরা পাগলের মতো উঠে মসজিদের দিকে দৌড়ায়, যাই আল্লাহর সামনে আল্লাহু আকবার বইলা আল্লাহর সামনে দাঁড় হইয়া যায়। যখন কথা ঠিক না বে ঠিক, যে আল্লাহর বান্দা বান্দি বাজান কলব ভালো, আমার মাওলার যখন নাম শোনে তার কাছে এমন মধুর লাগে। বাজান ইব্রাহিম নবী সালাতু ওয়াস সালাম একদিন খানা খাইতেছে, ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতি পাইয়া বাদশাহী পাইয়া এত কিছু ক্ষমতাবান হইয়া তোমাকে মনে হয় ভুলে গেছে, তোমার মোহাব্বত কইমে গেছে, একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও একটু পরীক্ষা কইরা দেখো। বাজান ফেরেশতারা মুসাফিরের সূরাতে, আল্লাহু আকবার, কি সূরাতে? মুসাফিরের সূরাতে বাড়ির দরজায় আইসা করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম খানা খায়, যখন তিনি শুনলেন আল্লাহু কারীম, বাজান পাগলের মতো হয়ে গেছে। আমার মাশুক মাওলার নাম কে উল্লেখ করলো, কে আমার মাশুক মাওলার নাম নিল। ভাত খানা পাশে রাখিয়া পাগলের মতো দৌড় মারলো, দৌড় দিয়া বাড়ির দরজায় দেখে মুসাফির রাস্তার পথিক। বলে ভাই তুমি আমার মাশুক মাওলার নাম আলোচনা উল্লেখ করছিলা, তুমি আমার মাশুকের নাম নিয়ে তুমি ডাক দিছিলা, তুমি আর একবার একটু আমার মাশুক মাওলার নাম শোনাও। পথিক বলতেছে হুজুর আমি একবার বলছি, আর একবার যদি আপনার মাশুক মালিকের নাম শোনাই আপনার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? কলে আমার হাজার হাজার দুম্বা সব তোমাকে আমি দান করিয়া দিলাম, একবার একটু শোনাও। আবার মুসাফির করুণ সুরে ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। বাজান মাশুক মাওলার নাম যতবার শোনে ততই তার কাছে মধুর মতো লাগতে আছে। বাজান আপনি যাকে মোহাব্বত করেন তার কথা যতবার বার তোমার সামনে আলোচনা করা হয় তোমার কাছে ততই ভালো লাগে। ঠিক আল্লাহ তো দাবি করছে না, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সব জিনিসের চেয়ে আমি মালিককে বেশি মোহাব্বত করে। বলে হুজুর মুসাফির আর একবার আমার মাশুক মাওলার নামে একটু শোনাও। হুজুর বিনিময় কি দেবেন? কলে আমার হাজার হাজার উট সব তোমাকে আমি দান কইরা দিলাম। আবার ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। যত বলে ততই তার কাছে আরো মজা মজা লাগে, কারণ মোহাব্বতি লোকের নাম অন্যের মুখে শুনতে আরো ভালো লাগে। বাজার এরকম বলতে বলতে তার সব মাল সম্পদ দেওয়া হয়ে গেল। আবার একটু শোনাও এর বিনিময় কি দেবেন? আমার তো আর কিছু নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি আমি ইব্রাহিম যতদিন বাইচা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি একটু আমার মাশুক মাওলার নাম শোনা। তখন ফেরেশতা বলতেছে হুজুর আমি কোন রাস্তার ফকির মুসাফির না, আমি মাওলার ফেরেশতা ছিলাম আপনার কাছে পরীক্ষার জন্য। শোনেন শোনেন আপনার মাশুক মাওলার নাম যত মনে চায় শোনেন। বাজান তখন আল্লাহর নাম মন মতো শুনাইল। বাজান বাজান যার কলব স্বচ্ছ তার মালিকের নাম শুনতে মজা লাগে। জোরে বলে কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমার কলব ভালো না মন্দ তুমি কেমনে বুঝবা? এক শ্রেণী মানুষ ওর কাছে ঢোল বাদ্য গানের আওয়াজ ভালো লাগে। আর একটু আসতে কন এই আছে, জোরে কন আছে, জোরে কন আছে।
তার কাছে আজানের শব্দ বিশ্বাস শব্দের মতো মনে হয়। জোরে বলেন কথা ঠিক না না ঠিক? তার কাছে আল্লাহর নাম শুনলে বিরক্ত লাগে। তখন বুঝতে হবে বাজান, এটা কিন্তু নামাজের দোষ না, আল্লাহর নামের দোষ না, আজানের দোষ না, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। তোমার কলব কি হয়েছে? এটা মুখ খুলে বলেন, কলব কি হয়েছে? এখন এই কলব নষ্ট অবস্থায় তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মাওলার বেহেশতে যাওয়া যাবে? হ্যাঁ, বেহেশতে যাওয়া যাবে? আবার জোরে কাজ যাবে?